আমাদের নওগাঁ জেলাতে খুব সুন্দর একটি পার্ক নির্মাণ করা হয়েছে। এই পার্কটা একদমই নতুন। তো এটা লোকেশন হচ্ছে নওগাঁ জেলা খুরিশাকুড়ি হইচই পার্ক নামে পরিচিত। এটা একদমই নতুন পার্ক। আমাদের নওগাঁ জেলা আরও অনেক কয়টা পার্ক আছে, ডানা পার্ক, তারপর জলিলের পার্ক। তো এই পার্কটা এবারই নতুন, ফার্স্ট টাইম উদ্বোধন করা হয়েছে। তো সেখানে আমি মোতাহাকে নিয়ে কিছু সময় কাটানোর জন্য আমরা তিনজনে চলে গেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আরেকটি নিউ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো আমরা এই পার্কে প্রায় একদম 5টা-6টা নাগাদ বের হয়ে গেছিলাম বাসা থেকে। বের হয়ে তো আমরা পার্কে চলে আসছি। তো আসার পর সবার প্রথমে ঢোকার আগে কিন্তু এখানে টিকিট কেটে তারপর ঢুকতে হয়। তো সেখান থেকে মোন্তাহার বাবা টিকিট নিয়ে নিল, নিয়ে যে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পথেই ওখানে টিকিটের লটারির একটা অপশান আছে, সেখানে লটারি ধরা যায়। তো মোন্তাহার বাবা ওখানে দাঁড়ায় আছে। আর এখানে পিক তোলার সুন্দর একটা ভিউ আছে, যেখানে খুব সুন্দর করে পিক তোলা যায়। তো আমি এই সাইডে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন এটাই পিক তোলার সুন্দর একটা জায়গা। আর এটা ঢোকার প্রবেশ পথে এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর খেলার জায়গা আছে। যারা বাচ্চাদের আনন্দ দিতে চান কিংবা নিজের মন ভালো করতে চান, তারা কিন্তু নির্দ্বিধায় চলে যেতে পারেন এই হইচই পার্কে। খুব সুন্দর একটা লোকেশন। এই পার্কের প্রায় ধরা যায় 50 থেকে 60% মতো কাজ কমপ্লিট হয়েছে। বাকি আরও অনেক কাজ পড়ে আছে, কমপ্লিট করতে পারে নাই তারা। তার আগে মানুষের অনেক বেশি ভিড় জমে যায়। তো মোন্তাহা এখানে যেতে একটা খেলনার দেখতে পাইছে। তো বলতেছে চলো ওখানে যাবো। তা আমি আর মোন্তাহিতে উঠে যাচ্ছি উপরের দিকে, কিন্তু ওরা এই খেলনাটা ছাড়তে চাচ্ছিল না। বেশি বাচ্চা হইলে তারপর এটা ছাড়বে এরকম বলতেছিল। তা আমি আবার একটু মোন্তাহাকে উঠিয়ে দিলাম, দিয়ে তারপর একটু ভিডিও করে নিলাম। বিশেষ করে এখানে বাচ্চাদের খেলার বেশিরভাগ জায়গা আছে। আর যারা বাচ্চার মারা আছে তারাও এখানে গিয়ে কিছু একটু আরাম করতে পারেন। একটা রেস্টুরেন্ট আছে, তারপর এখানে সুইমিং পুল আছে। আর বাচ্চাদের তো বেশিরভাগ খেলনা এখানে আছে, অনেক সুন্দর সুন্দর। এবং এখানে নাচ গান আরও অনেক কিছু সব কিছু হয়। একটা পার্কের মধ্যে আপনি গেলে সব পাবেন এরকম। আবার ব্যাক সাইডে খাবারের দোকান আছে, সব কিছু ওই পার্কটার মধ্যে আছে। কি নেই এমনটাই বলা যায়। আমাদের নওগাঁ জেলার মতো খুব সুন্দর একটা পার্ক তৈরি করা হয়েছে। তো এটার ফুল কাজ কমপ্লিট হলে না জানি কত সুন্দর লাগবে। তো আমি এখান থেকে একটু দাঁড়ায় থেকে ফুল ভিউটা নিচ্ছি, ভিডিও করে ঘুরে ঘুরে দেখতেছি। পার্কে কিন্তু অনেক পরিমাণ মানুষ হচ্ছিল। তো এটা আমার ঈদের 3 দিন পরের ব্লগ, ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। এটা কিন্তু এখনকার না, আমি ঈদের পরে গেছিলাম, তার জন্য হয়তো বা বেশি ভিড় ছিল। তো এখানে চলে আসছি মোন্তাহা এটাতে চড়বে এটার জন্য। তো এখানে অনেক বাচ্চার মারা বাবারা এসে পিক তুলতেছে এবং বাচ্চারা চড়ার জন্য জেদ করতেছে। আর নতুন টাইপের খেলনা দেখলে তো বাচ্চাদের ইচ্ছে করে যে সেই খেলনাতে উঠি একটু আনন্দ করি এরকমটাই। তো মোন্তাহাকে উঠিয়ে দেওয়া হয়েছে। তো মোন্তাহার বাবা ওখানে গিয়ে দাঁড়ায় আছে। আমি ভয় পাচ্ছিলাম যে ও একটু ভয় পাবে কিনা। ওই যে আমার মেয়ে দেখতে পাচ্ছেন উপরের দিকে, ওই যে চশমা পরে নীল কালারের ড্রেস পরে আছে মোন্তাহা সোনা। তো এই পার্কটা সকাল থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তো এই যে মোন্তাহার এটা ছাড়া হয়েছে, এখানে বাচ্চারা চড়ছিল, মোন্তাহাও চড়ে একটু ইয়ে করতেছে, এনজয় করতেছে। আর এই পার্কটা যেটা শুনলাম 9টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা ওখানে প্রায় অনেকটা সময় পার করছি। মোন্তাহাকে প্রত্যেকটা খেলনায় চড়াইছি, ও খুব এনজয় করতেছিল, ভীষণ পরিমাণ খুশি হচ্ছিল। আমার মেয়ের খুশি দেখলে মনে হয় যে পৃথিবীর অনেকটা সুখ আমাকে আল্লাহ আমার কাছে দিয়ে দিছে এরকম মনে হয়। আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা বাবা মারই এমনটা মনে হয়। আমাদের প্রত্যেকটা জনের পরিশ্রম বলো, নিজে ভালো থাকা বলো, আমরা কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যেই খোঁজার চেষ্টা করি ভালো থাকার জন্য। পার্কের গ্যারেজও আছে, আপনারা চাইলে গাড়ি নিয়ে যান, যেটা নিয়ে যান, পার্কিং করার ব্যবস্থাও আছে। খুব সুন্দর একটা পরিবেশ। আর আমরা রাত্রে গিয়েছিলাম, তো সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, একদম খোলামেলা পরিবেশ, তার মধ্যে সব কিছু ছিল। সেখানে যদি আপনারা পিপাসা পায়, পানি, ফুচকার দোকান থেকে শুরু করে সব কিছু ছিল। ওই সাইডে কফি হাউস ছিল, রেস্টুরেন্ট ছিল। তো এই যে এখানে আবার মোন্তাহাকে চড়ানোর জন্য চলে আসছি। তো এটাতে মোন্তাহা একাই চড়তে চাচ্ছিল না, অনেক কয়েকজন বাচ্চাদের মারা চড়ছিল সাথে। আর এই গাড়িটা একটু জুড়ে যায়, এই জন্য আমি মোন্তাহাকে একাই ছাড়া রিস্ক নিচ্ছিলাম না, তার কারণে আমিও চড়ে গেছি এটার সাথে। আর এইসবের মাধ্যমে আমারও চড়া হয়, নিজেরও একটু ভালো লাগা ফিল করে। তো আমার মনে হয় যে মাঝে মাঝে নিজেকে ভালো রাখার জন্য, বাচ্চাদেরকে ভালো রাখার জন্য এরকম সুন্দর একটা পার্কে নিয়ে যাওয়া উচিত, কিছুটা সময় পার করা উচিত। তা আমি আমার বাচ্চাকে মানসিক বিকাশের জন্য আমি সব ধরনের জিনিস তাকে উপহার দেওয়ার চেষ্টা করি। আর যে কোনো জায়গায় নিয়ে যেয়ে ঘোরানোর, মন ভালো করার চেষ্টা করি। তো এই যে আমরা এখন বাসার দিকে রওনা দিব, তার কারণে একটু পার্কটা পুরো পার্ক ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো চলে আসছি। তারপর এখানে দেখতেছিলাম পানি দিচ্ছে, পানি পড়তেছে। মোন্তাহা তো ওই পানি পড়া দেখে ভীষণ এনজয় করতেছিল, আর ও একটু হাত ভিজাবে এই বলতেছিল। তো আমি আবার এটার একটু ফুল ব্যাক সাইডটা ভিডিও করে নিচ্ছিলাম দূর থেকে। তো এই যে এই সাইড দিয়ে আমরা ঘুরে, পার্কটা কিন্তু অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে।
তো এখানে আরও একটা দোলনা ছিল, এই যে ঘোড়ার মতো যে দোলনা। তো এটাতে আমি তো একটাতে চড়ছিলাম, তো আমি আবার মুনতাহার বাবাকে বললাম যে শোনো তোমরা বাবা মেয়ে তোমরা এটাতে চড়ে ফেলো, মানে মুনতাহার বাবাকে চড়তে বলছিলাম, কারণ এটা একটু বেশি ঘোরায়, আমার মাথা যেহেতু ঘোরে, মানে যে কোনো বিষয়ে আমি চড়তে পারি না। আর এই দেওয়ালের এই সাইডে কিন্তু এটা সুইমিং পুল, এই যে দেখতে পাচ্ছেন অনেকে গোসল দিচ্ছে। তো এই পার্কটার মধ্যে বললাম যে কি নাই, সব কিছু আছে। আপনারা মানে সকাল থেকে সারাটা দিন যদি পার করতে চান তো এই পার্কে গিয়ে সুন্দর একটা সময় পার করতে পারবেন, কিন্তু একটু রোদের সময় খারাপ লাগা কাজ করবে। তো অনেকে সন্ধ্যার সময় যারা নওগাঁর কাছে থাকে কি আশেপাশে বাসা, তারা কিন্তু সন্ধ্যার পরেও বের হতে পারেন, কোনো সমস্যা নেই, গিয়ে সুন্দর একটা সময় পার করতে পারবেন। তো এই দোলনাতে মুনতাহার বাবা চড়েছে, আর আমি এখানে একটা চেয়ার পেয়েছিলাম, মানে এখানে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছিলো। তো মুনতাহার বাবা চড়ছে, আমি বলছি যে তোমরা চলো আমি একটু বসে থাকি। তারপর এখানে একটু বসে রেস্ট করে এই যে আমরা এখন এই সাইডে চলে আসছি, আর এই সাইডে সুন্দর একটা গার্ডেন আছে। আর এই যে এখানে প্রজাপতির এখানে আমার সোনাটা দাঁড়ায় পিক তুলতেছিল, আমাকে বলতেছে আম্মু আমি পরি হয়েছে। আমি বলছি হ্যাঁ তোমার ড্রেস আর এই পরির টানাটা একদম মিলে গেছে, তুমিও তোমার একটা পরি, নীলপরি এই বলতেছিলাম। তো খুব মানে খুশি হয়েছিল নীলপরি যখন বললাম ওকে। আর এটা দেখতে পাচ্ছেন একটু গার্ডেন সাইড, আর এই সাইডে একটু দোকানও আছে, যেটা বলছিলাম ফুচকা আচার আর বিভিন্ন ধরনের দোকান। আর এই দিক দিয়ে অনেক মানুষ যাতায়াত করতেছে, আর এখান থেকে পুরাটা ভিউ আমি নেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু দুঃখের বিষয় এটা রাত ছিল, মানে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, 8টা প্রায় বেজে গেছিলো। তো আমাদের আবার বাসায় ব্যাক করতে হবে। তো তার মধ্যে এখানে একটা পানি পড়তেছিল, এখানে একটু বসে পিক তোলার চেষ্টা করতেছিলাম, সবাই তুলতেছিল। আর এই যে ফ্যানাগুলো দেখতেছেন এটাতে মুনতাহা ভীষণ এনজয় করতেছিল, ও হাতে নেবে, আমি বলতেছিলাম না তুমি হাতে নিও না, আমার সাথে একটু বসে পিক তোলো, আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।